কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার এবছর ৪৭ বছর পূর্ণ হলো। তবে বইমেলা মাঝবয়সী হলেও এখানে চিরতরুণ তুর্কিদের উৎসাহ সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। কারো সমস্ত চুল ধবধবে সাদা, কেউ বয়সের ভার সামলাতে নিয়েছেন লাঠির সাহায্য। তবে বইয়ের প্রতি টান একটুও কমেনি। সমস্ত বাধা পেরিয়েও তারা বইমেলায় এসেছেন ঠিক। সংগ্রহ করছেন খ্যাতনামা থেকে উঠতি সব লেখকদের বই। তরুণীবাস থেকে আসছি, কলেজ ইউনিভার্সিটি থেকে আসতাম। বইমেলা এবং বই হচ্ছে আমাদের প্রাণের জিনিস। বই ছাড়া অস্তিত্বই কল্পনা করতে। ৭৫, ৭৬, ৭৭ আমি কলকাতায় চাকরি করেছি, তখন তো এতেই আমি আসতাম। তারপরে একটু বাইরে ট্রান্সফার হয়ে গিয়েছিলাম। যদি কোনো শীতে বাড়ি এসেছি তবে অবশ্যই একবার করে বইমেলায় গেছি। ময়দানের বইমেলা তো নিঃসন্দেহে উপভোগ করতাম অনেক বেশি। তার পরবর্তীকালে ওই মানে সায়েন্স সিটির পাশে ওখানে হলো, তারপরে এখানে হচ্ছে। এখনও নিশ্চয়ই বইমেলা ভালোই হচ্ছে, অনেক মানুষ আসছে। ছেলেবেলায় টিউশনের পয়সায় রাশিয়ান বইগুলোই কিনতে পারতাম। এখন ময়দান ছেড়ে সল্টলেক আমাদের পক্ষে অনেকটা দূর হয়ে গেছে, তবু বছরে একবার আসা হয়েই যায় এবং এলেই চাই না চাই কেনাকাটাও হয়ে যায়। বইমেলায় চিরতরুণদের এই যে উৎসাহ, তা যেন বারবার করে মনে করিয়ে দেয় মহানগরী তার পুরনো সবকিছুকে আগলে রাখে ভীষণ যত্নে, নস্টালজিয়ার সাথে। মেহিকা শ্রীমানির রিপোর্ট, ওঙ্কার বাংলা।